বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমাদের এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। প্রত্যেকটা মানুষেরই আসলে মানুষের কল্যাণে থাকতে হবে। মানুষকে ক্ষতি করে কখনো নিজে ভালো থাকবেন এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কখনো মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক, মানুষের জীবন নষ্ট করবেন না। সবসময় সত্য যেটা সেটাই প্রচার করবেন, এবং সত্যের পথে থেকেই কিন্তু আপনি জীবনে ভালো থাকবেন। আমি তো সবসময় প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তা উপলব্ধি করি। যদি আমার সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, তো আমি সবসময় চেষ্টা করি এই প্রফেশনে সততার সহিত কাজ করতে। এবং এই একটা প্যারাশানিমূলক কিন্তু একটা কাজ, এই কাজটা বিয়ে শাদীর এমন একটা ব্যাপার যে এটা কিন্তু অনেক চিন্তাভাবনা করি আগাইতে হয়। কারণ হঠাৎ করে আপনি একটা পরিবার দেখলেন, হঠাৎ করে যতগুলি মানুষ আমাদের কাছে ডিভোর্স হয়ে আসে, প্রত্যেকেরই আমি তাদের তথ্য নেই যে আপনাদের ডিভোর্সের কারণ কি। আত্মীয় স্বজন আনছে, খোঁজখবর নেই, এমুকে আনছে, তাকে তার উপরে বিশ্বাস করে। তো ওই যে একটা দেখি মানুষ যখন মনে করে আল্লাহ আর পাবো কিনা, তখন কিন্তু তারা কনফিয়ার যতক্ষণ না করবেন, তখন কিন্তু আপনারা কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তখন মনে করবেন ওইটাই ভালো, তারপরে দেখা যায়। যেমন আমি আমার এই প্রফেশনের অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন, কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মানুষের নজরটা বেশি লেগে যায়। এখন আমি দেখলাম যে যারা অনেক গর্জিয়াস লাইফ করে, তাদের পরবর্তীতে আবার সমস্যা হয়। সেজন্য এই সবাইকে বলবো, আমার এই ভিডিওটা দেখা মাত্র মাশাআল্লাহ বলবেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে, কোনো খারাপ মানুষ যাতে আমার এখানে না আসে। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আপনি এই একটা প্ল্যাটফর্মটা সুন্দরভাবে পরিচালনা করছে, আল্লাহ যাতে এটার প্রতি রহমত আর বরকত দেন, কোনো খারাপ লোকের চোখে যাতে না পড়ে, এটাই আমার অনুরোধ। অনেক ফোন আসতেছে, যাক আমার এই বোনটার মেয়ের জন্য খুব অস্থির হয়ে গেছে। আমি বোনের জন্য, ওনার মেয়ের জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। ওনার মেয়ে হচ্ছে MBA ব্যাংকার, অনেক বড় অফিসার, বসুন্ধরা তারতলা বাড়ি, মেয়ের নামে ফ্ল্যাট আছে, মেয়েকে গাড়ি টাড়ি দিয়ে দিবে, অবিবাহিত, 30-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, দেখতে খুব সুন্দর, একটু স্বাস্থ্য ভালো। কেটে দিচ্ছে ওর জন্য একটা ভালো একটা ব্যাংকার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, ভালো একটা ছেলে খুঁজতেছে। তো আমি ইউটিউবের মাধ্যমে হয়তো আমি যদি এরকম কেউ থাকে চোখে পড়ে, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই সফলতা আসবে আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। আসলে বর্তমানে সকাল হলেই মনে হয় আজকে কোনো একটা নতুন ইস্যু, আজকে একটা নতুন ইস্যু। তো এই যে এখন যারা সরকার পরিচালনা করছে, তারা যদি একটু জনগণের চিন্তাটা একটু করে যে হ্যাঁ, জনগণের কোনটাতে তারা দুর্ভোগ হচ্ছে। কমফেয়ারটা তখন কিন্তু, যখন কমফেয়ারে যখন দেখা যায় আগেই ভালো ছিল, তখন কিন্তু এত অর্জন, এত কিছু করলেন, তারপর যখন এই কথাটা যাতে না শুনতে হয় যে আগেরটাই ভালো ছিল। আমার এটা নিজের অভিজ্ঞতায় যে আমরা চাই যে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। আল্লাহ যতদিন যার দ্বারা মানবতার কল্যাণ হবে, তখন তাকে ক্ষমতা দান করে। এটা সবসময় ব্রেনে রাখতে হবে। তাই সবসময় সত্যের পথে থাকতে হবে, এত আন্দোলন, এত কিছু না করে। যারা যে সমস্যা আছে, ছাত্রছাত্রীরা যারা হয়তো অর্থ কষ্টে আছে, যারা এই একটা প্ল্যাটফর্ম, এই একটা নতুন, আমরা বলি যে স্বাধীনতার জন্য যারা আসলে জীবন দিয়ে তারা কাজ করেছে, তাদের অবদান কখনো ভোলা যাবে না। আর আমরা কিন্তু দেখবেন সবাই গরিব, অসহায়, সাধারণ মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু আমরা ক্ষমতা লাভ করি, কিন্তু ওই মানুষগুলোকে পরে ভুলে যায় সবাই। এটাই হচ্ছে বাস্তবতা। আর কি বলবো, মানুষের উপকার করলেই পরের দিন সে ভুলে যায়, এটাই একটা সমস্যা। আর আমি তো প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমি তা অনুভব করি। কিন্তু আমি আমার আল্লাহর কাছে আমি সবসময় দিয়ে রাখি যে আল্লাহ, যদি আল্লাহ, আপনি তো দেখতেছেন আপনি কোনটা ভালো কোনটা মন্দ, আপনার কাছে সমস্ত কিছু। এবং আমি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ অনুভব করি যে আল্লাহর রহমত বরকত যে
কোন দিক থেকে আসবে কেউ বলতে পারবে না। সেজন্য ভালো কাজ করতে হবে, ইবাদত বন্দেগীর মাধ্যমেই সফলতা আসবে, আমার এটাই বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, কারণ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে হঠাৎের মধ্যে কিন্তু মানুষ বিপদে পড়ে যায়। আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, হয়তো অভিজ্ঞতা চলাফেরা সারাক্ষণই রাস্তায় এখান থেকে ওখানে এখান থেকে ওখানে সারাক্ষণ গাড়িতেই থাকতে হয়, তো অনেক কিছু অভিজ্ঞতা হয়, সেজন্য একটু একটু তুলে ধরি। তো আমরা সবসময় যাতে না ভুলে যাই প্রতিষ্ঠাতা সভাপতি আমি বলি, কারণ এই যে যেমন আমি আমার প্রফেশনটা এটা কিন্তু প্রতিষ্ঠাতা আমি নিজেই, আমি কখনোই অহংকার করি না কখনো। এই প্রতিষ্ঠাতাকে কেউ ভুলবে না। ঠিক তদ্রূপ দেশ যারা এই সব কিছু ভোগ করছেন, কাদের কারণে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কেন আন্দোলন করে জানাতে হবে যে আমাদের চিকিৎসার অর্থ দাও, বরঞ্চ অনুতপ্ত হয়ে আরও নিজে থেকে যেয়ে আমরা তাকে সাহায্য সহযোগিতা করা দরকার। আমরা লজ্জিত হতে হবে তাদের কাছে যে তোমাদের কারণেই তো আজকে আমরা এত কিছু। তো প্রত্যেকটা দলেরই উচিত এই যারা আন্দোলনে যারা আহত নিহত যারা হয়েছে তাদের পাশে দাঁড়ানো, কোনো স্বার্থর জন্য না, কিন্তু তারা আজ রাস্তায় থাকতে হয়, এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। তো এটা জাস্ট আমার অভিজ্ঞতা, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর মানুষ যত ক্ষমতাবান হবে, মানুষ যত অর্থবিত্ত মালিক হবে, মানুষ তত নমনীয় হবে, মানুষ তত মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। আমি তো আমার এই ছোট্ট প্রফেশন দ্বারা আমার যতটা সম্ভব আমার একটা মুখ দুইটা হাত দ্বারা মানুষের কল্যাণে থাকি সারাক্ষণ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটা কিন্তু ইবাদত বন্দেগীর মতোই আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমি এই দোয়া চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।